কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হবার সাথে সাথে আইন লঙ্ঘনকারীদের গ্রেফতারে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। ১ জুলাই থেকে চলছে চিরুনি অভিযান। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি সহ ৭৫০ প্রবাসীকে। কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার সুযোগ ছিল ৩০ জুন পর্যন্ত। এই সময় অতিক্রমের পর থেকে বিভিন্ন এলাকায় চলছে চিরুনি অভিযান। আবাসিক ও বাণিজ্যিক এলাকায় তল্লাশি চালিয়ে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে কয়েকশো প্রবাসীকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অভিযোগ, বিভিন্ন আইন লঙ্ঘন করে কুয়েতে বাস করছিলেন তারা। ব্ল্যাক মানডে ডাউন অন ভায়োলেটর্স নামক অভিযান শুরুর পর থেকেই বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। আমাদের বাস আটকে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী এক একজনের সিভিল আইডিগুলা চেক করছিল যে সিভিল আইডিতে কোনো সমস্যা আছে কিনা বা কোনো মামলা আছে কিনা। কুয়েতে জুড়ে চেকিং চলতেছে। এই চেকের কারণে যাদের আকামা আছে, যাদের আকামা নাই, তারাও আতঙ্কের মধ্যে আছে। এখন সিস্টেম হইলো যে যেখানে কাজ করবেন তার সেখানে আকামা হইতে হবে। এইটা নিয়ে আমরা কর্মস্থলের সমস্যায় জর্জরিত। গ্রেপ্তারকৃতদের ৪ দিনের মধ্যে নিজ নিজ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কুয়েত থেকে আজীবন এবং উপসাগরীয় দেশগুলো থেকে ৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে। আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতে এত অবৈধ প্রবাসী থাকা সত্ত্বেও আমরা ৩ মাস সুযোগ দিয়েছিলাম। ঈদের বন্ধের কারণে তা আরও ১৫ দিন বাড়ানো হয়েছিল। জনসচেতনতায় চালানো হয়েছিল প্রচারণা, যাতে তারা বৈধ হওয়ার সুযোগ পায় কিংবা নিজ দেশে ফিরে যায়। এরপরও বড় একটা অংশ এই সুযোগ গ্রহণ করেনি। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ ১৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। তবে এই সময়ের মধ্যে সাধারণ ক্ষমার জন্য আবেদন করেছেন মাত্র ৩৫,০০০ প্রবাসী, যেখানে কুয়েতে অবৈধ প্রবাসী রয়েছে ১,২০,০০০। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।